হুম, এতটুকু পোলা, ওর বয়স সর্বোচ্চ হলে 7 থেকে 8 বছর। ও কি স্পিডে নৌকা চালাইতেছে, কি দ্রুত নৌকা চালাইতেছে দেখেন। ওয়াও, অনেকদিন পর গ্রামে এসে খুব ভালো লাগলো, এবং এই পরিবেশটা দেখা খুব শান্তি লাগলো। এবং এই যে দক্ষিণা হাওয়া, এখন আমি যে অবস্থানে আছি, এখন যে পরিমাণ বাতাস আমার শরীরে লাগতেছে, এটা আসলে বইলে বোঝানো যাবে না কাউকে। কেউ যদি এখানে আসেন, এই হাওয়াটা উপভোগ করেন, তাহলে বুঝতে পারবেন এটা আসলে শান্তি। প্রকৃতির হাওয়া যে এতটা শান্তি, সেটা আপনি ঢাকা শহরে এসির ভিতরে থাকেন, যার ভিতরে থাকেন, ওই শান্তি সেখানে নাই। এখানে যে এই পরিবেশে কি শান্তি, দক্ষিণে হাওয়ার আমার শরীরে লাগতেছে, আমি বুঝতেছি যে কতটুক শান্তিতে আমি এখন আপনাদের সামনে যে ভিডিওটা করতেছি, কতটুক শান্তিতে আমি আছি। এই শান্তি টাকা পয়সা দিয়ে কেনা যায় না। এটা মনের শান্তি, এটা প্রকৃতির শান্তি, এটা আমাদের এই গ্রামের শান্তি। এবং এই দেখেন, সারি সারি দল, কচুরিপানা দিয়া সারি সারি দল বানাইছে। এর উপরে চারাগুলো কিভাবে রোপণ করছে দেখেন। এখানে তারা এই চারা দিয়া, এক পিস চারা তারা 8 টাকা 10 টাকা বিক্রি করে এখানে, ওইসব পাইকারি। এটা বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, বিভিন্ন ডিস্ট্রিক্ট, ঢাকা শহরেও যায়, চট্টগ্রামে যায়, খুলনা যায়, বিভিন্ন জায়গায় যায়। তো এই মানুষ এখান থেকে মূলত চারাটা উৎপাদন হয় আমাদের এই বৈঠাঘাটা বাজারে। বৈঠাঘাটার আশেপাশে যে অত্র এলাকাগুলো আছে, সেখানে এই যে আমাদের এই যে ইয়া বলে, এটা শুকনার দিনে ধানের জমি থাকে, এবং এই সিজনে পানি থাকে বেশি, এই জন্য এটা কোলা বলি আমরা, ধানের ক্ষেত বা কোলা। এটা এই সিজনে পানি থাকে, এই জন্য এই পানি সিজনটা তার কাজে লাগাইছে। এবং এটা একটা এই এলাকার আয়ের উৎস, এবং মেইন আয়ের উৎস হলো এই চারাটা। এখানে শুধু এক রকমের চারা দেয় না, এটা যেটা দেখেন এটা পেঁপে চারা, এই যেটা দেখেন এটা লাউ চারা, এরপরে এই যেটা দেখেন এটা মরিচ চারা, বিভিন্ন রকমের চারা এখানে উৎপাদন করা হয়। এবং আমাদের এই স্বরূপকাঠি থানা, এটা হলো আপনার নার্সারির জন্য একদম পারফেক্ট একটা জায়গা, এবং এই এলাকায় নার্সারি সব থেকে বেশি। এই দেখেন আমাদের একটা আপু, সে কিভাবে নৌকা চালাইতেছে। এই এলাকার মেয়েরাও খুব পরিশ্রমিক হয়, খুবই পরিশ্রমিক, তাদেরকে সেলুট জানানোই উচিত। আমি মনে করি আমার জায়গা থেকে আমি তাদেরকে সেলুট জানাইলাম। এবং এই এলাকায় যারা বসবাস করে, এখানে আপনার কোনো রাস্তাঘাট বলতে কিছু নাই, মানুষের নৌকা ছাড়া চলাচলের কোনো গতিই নেই।